বন্ধুরা, আজকের আলোচনা শুরু করার আগে একটা জিনিস ভাবুন তো, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই যদি এমন একটা খবর ছড়িয়ে পড়ে যেটা সরাসরি ভারতের মতো বড় দেশের ইমেজকেই টার্গেট করে, তখন কি এটা সত্যি এত সহজভাবে বিশ্বাস করা উচিত? কারণ এই মুহূর্তে ঠিক এমনই একটা খবর চারিদিকে ঘুরছে। বলা হচ্ছে ভারতকে নাকি ব্রিক্স থেকে বের করে দেওয়া হবে। আর শুধু তাই নয়, ভারতের জায়গায় নাকি পাকিস্তান আর তুরস্ককে নিয়ে আসা হবে। প্রথমে শুনলে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ এটাকে সত্যি ধরে নিয়েও আলোচনা শুরু করে দিয়েছেন। কিন্তু এখানেই থামছে না বিষয়টা। এই খবরটার সাথে আরও একটা বড় কারণ জুড়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ব্রিক্স দেশগুলোর মধ্যে একটা বড় প্রপোজাল এসেছিল নিজেদের একটা নতুন কারেন্সি চালু করার, যাতে তারা আমেরিকার ডলারকে বাদ দিয়ে নিজেদের মধ্যে ট্রেড করতে পারে। আর এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটাই নাকি ভারত মানতে অস্বীকার করেছে। এরপর থেকেই গল্পটা আরও নাটকীয় হয়ে যায়। বলা হচ্ছে ভারতের এই সিদ্ধান্তে নাকি রাশিয়া, চীন সহ অনেক দেশই খুবই অসন্তুষ্ট। এমনকি কিছু মিডিয়া, যেগুলো নিজেদেরকে ইরান সমর্থিত বলে দাবি করছে, তারা তো সরাসরি ভারতের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে। সেখানে এটা পর্যন্ত বলা হচ্ছে ভারত নাকি ব্রিক্সের মধ্যে একটা পচা আপেল, যাকে আর রাখা যাবে না। আর তার জায়গায় কাদেরকে আনা হবে? বলা হচ্ছে পাকিস্তান আর তুরস্ক, যাদেরকে তারা ভালো অপশন হিসেবে তুলে ধরছে। পুরো ন্যারেটিভটাই এমনভাবে সাজানো হচ্ছে যাতে মনে হয় ব্রিক্সের ভেতরে ভারতের অবস্থান নাকি দুর্বল হয়ে গেছে। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ মোড় আসে। ভারত সরকার এই পুরো ন্যারেটিভটা নিয়ে খুব দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করে দেয়। তারা এটা জানায় যে দাবি করা হচ্ছে ব্রিক্স কারেন্সি নিয়ে কোনো প্রপোজাল এসেছিল, সেটা সম্পূর্ণই ভুল। এমন কোনো আলোচনা বা সিদ্ধান্ত ব্রিক্সের ভেতর হয়নি। মানে যেটাকে কেন্দ্র করে এত বিতর্ক তৈরি করা হচ্ছে, সেই ভিত্তিটাই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। এরপর আসে দ্বিতীয় দাবি, ভারতকে ব্রিক্স থেকে বের করে দেওয়া হবে। এই বিষয়টাতেও সরকার স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এমন কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি, বরং বাস্তবে পরিস্থিতি অন্যরকম। আগামী ব্রিক্স সাবমিট ভারতেই হওয়ার কথা। এখানে একটু খেয়াল করুন, একদিকে বলা হচ্ছে ভারতকে বের করে দেওয়া হবে, আর অন্যদিকে সেই ভারতই সাবমিট হোস্ট করতে চলেছে। এই পুরো জিনিস একসাথে কিভাবে সম্ভব, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আরও একটা ইন্টারেস্টিং দিক সামনে আসে। যখন এই খবরগুলোর সোর্স নিয়ে কথা বলা হয়, তখন অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিজেদেরকে ইরান মিডিয়া বলে পরিচয় দিচ্ছে। কিন্তু তাদের অথেন্টিসিটি নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ এই একই ধরনের মেসেজ, একই ধরনের ন্যারেটিভ বারবার ছড়ানো হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। সব মিলিয়ে পরিস্থিতিটা ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠছে। আর এখানেই আসল প্রশ্নটা দাঁড়ায়, এই পুরো ঘটনার পেছনে আসলে কি চলছে? বন্ধুরা, এখন পুরো ঘটনার আরেকটা দিক সামনে এসেছে, যেটা না বুঝলে পুরো ছবিটাই ক্লিয়ার হবে না। অনেকেই বলছে এই যে এতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যারা নিজেদের ইরান মিডিয়া বলে দেখাচ্ছে, তারা আসলে নিয়মিত ইরানের যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের আপডেট শেয়ার করে। ফলে বাইরে থেকে দেখলে মনে হয় এগুলো জেনুইন সোর্স। কিন্তু সমস্যা হচ্ছে এই অ্যাকাউন্টগুলোর অনেকগুলোই আসলে সরাসরি ইরানের সাথে যুক্ত নয়, বরং এই পরিচয়ের আড়ালে বড় ফলোয়ার বেস তৈরি করা হয়, যাতে তারপর এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ন্যারেটিভ পুশ করা যায়, যেমনটা এখন ভারতের বিরুদ্ধে দেখা যাচ্ছে। এখন প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, তাহলে তুরস্ক আর পাকিস্তান কেন ভারতের বিরুদ্ধে এমন ফেক নিউজ ছড়াতে যাবে? এর পেছনে একটা পুরনো কনটেক্সট আছে। গত বছর চীনের দিক থেকে একটা প্রপোজাল এসেছিল পাকিস্তান আর তুরস্ককে ব্রিক্সের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য। কিন্তু সেই সময় ভারত স্পষ্টভাবেই আপত্তি জানায়। আর ব্রিক্সে যেহেতু নতুন কোনো দেশ যোগ করতে হলে সব মেম্বার কান্ট্রিদেরই সম্মতি দরকার, তাই ভারতের বিরোধিতার কারণেই এই দুটো দেশ ব্রিক্সে ঢুকতে পারেনি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ভারত তখন এটাও জানিয়ে দেয় যে ব্রিক্স মূলত সেই দেশগুলোর গ্রুপ যারা নিজেদের ইকোনমিক গ্রোথ আর গ্লোবাল ইনফ্লুয়েন্স বাড়ানোর দিকে এগোচ্ছে। অর্থাৎ একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট থাকা জরুরি। আর ভারতের মতে পাকিস্তান আর তুরস্কের বর্তমান পরিস্থিতিতে সেই ধারণাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়।
এবার বর্তমান পরিস্থিতিতে আসি। এবছর ব্রিক্স সামিট ভারতেই হওয়ার কথা, আর ঠিক এই সময় এইসব খবর সামনে এসছে, যেখানে বলা হচ্ছে ভারত নাকি ব্রিক্সের ভেতরে সমস্যা তৈরি করছে, বা ভারত থাকলে ব্রিক্স শক্তিশালী হতে পারবে না। এই ন্যারেটিভটা লক্ষ্য করলে একটা প্যাটার্ন দেখা যায়। ভারত কেমনভাবে দেখানো হচ্ছে যেন সে আমেরিকার দিকেই বেশি ঝুঁকে আছে, আর এই কারণেই ব্রিক্স এগোতে পারছে না। অর্থাৎ আন্তর্জাতিকভাবে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা, যাতে যারা অ্যান্টি আমেরিকা মাইন্ডসেট রাখে তাদের চোখে ভারতকে নেগেটিভভাবেই উপস্থাপন করা যায়। আর এই একই সাথে যদি এই ধরনের কনফিউশন তৈরি করা যায়, তাহলে ভারতের মাটিতে যে সাবমিট হওয়ার কথা সেটাকেও একটা ইম্প্যাক্ট ফেলা সম্ভব। কমপক্ষে একটা সন্দেহ বা অবিশ্বাসের পরিবেশ তৈরি করা যাবে। এখানে একটা বড় ফ্যাক্টর আছে, ব্রিক্সের নতুন দেশ যোগ করার নিয়ম। এই সংগঠনে ঢুকতে গেলে সব সদস্য দেশেরই সম্মতি থাকা দরকার। মানে একজনে যদি না বলে দেয়, তাহলে সেই দেশ আর ব্রিক্সে ঢুকতে পারবে না। ফলে ভারত চাইলে একাই পাকিস্তান আর তুরস্কের এন্ট্রি আটকে দিতে পারে। এটাই পুরো সমীকরণটাকে আরও ইন্টারেস্টিং করে তোলে, কারণ এখানে শুধু পলিটিক্স না, বরং ইনফ্লুয়েন্স, ইমেজ আর গ্লোবাল পজিশন সব কিছুই একসাথে জড়িয়ে আছে। এখন এই পুরো ঘটনাটা যখন এই দিক থেকে দেখা যায়, তখন বিষয়টা শুধু একটা ভাইরাল নিউজ থাকে না, বরং এর পেছনে থাকা লেয়ারগুলো একে একে সামনে আসতে শুরু করে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।